এই মুহূর্তে তার গাড়ি বহরের সঙ্গে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা আবারও যাচ্ছি তার কাছে। রুমেল, সেটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করছে। আমরা গাড়ি বহরের সঙ্গে রয়েছি। আপনাকে জানাই সেটা হচ্ছে যে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে যাত্রা করে শাহবাগ থেকে বাংলা মোটর, কারণ বাজার, ফার্ম গেট হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে গাড়ি বহরটি প্রবেশ করেছে। রয়েছে আমরা কিন্তু জানি যে সেই চিকিৎসক দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, একজন সাধারণ চিকিৎসক রয়েছেন এবং দুজন নার্স রয়েছেন। তো তারা কিন্তু গতকালই বাংলাদেশে এসেছিলেন একটি এয়ার বাস নিয়ে, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে, এবং সেই অ্যাম্বুলেন্সে করেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তো জানেন যে গতকাল সকাল থেকেই উনি অসুস্থ এবং এরপরই কিন্তু নানানভাবে আমরা চিকিৎসকদের কাছ থেকে যে আপডেট পেয়েছি, আসলে ওনার হার্টের 3টি ব্লক রয়েছে এবং সেই 3টি ব্লকের মধ্যে একটি ব্লক কিন্তু খোলা গেছে এবং আর বাদবাকি 2টি ব্লক কিন্তু এখনও ওই অবস্থায় রয়েছে। তো সেই ক্ষেত্রে গতকালই ওনাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে যে চিকিৎসক দল ওনাকে নিতে এসেছিলেন ওইখানে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু গতকাল ওনার শারীরিক অবস্থার আসলে সেইভাবে উন্নত ছিল না বা সেরকম পরিস্থিতি ছিল না, বিধায় কিন্তু আজকে চিকিৎসক দল সিঙ্গাপুর সিদ্ধান্ত দেওয়ার পরেই কিন্তু আজ ওবায়দুল কাদেরকে খুব কম সময়ের মধ্যে বিএসএনএল থেকে পাঠিয়ে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে এবং সেই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে একেবারে ভিভিআইপি টার্মিনালে রয়েছি। আপনারা জানেন যে নিরাপত্তার কারণে বিমানবন্দরের একটি বিশেষ নিরাপত্তা রয়েছে এবং এটি যেহেতু ভিভিআইপি টার্মিনাল, তো তার কারণে এর বেশি আমরা প্রবেশ করতে পারছি না। তবে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটিতে এই মুহূর্তে আপনারা হয়তো দেখছেন যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট সেখানে অপেক্ষা করছে এবং এর পাশেই রয়েছে আপনার যেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন থেকে ঠিক 3-4 মিনিট কিংবা 5 মিনিট আগে ওবায়দুল কাদেরকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটিতে করে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে এই ভিভিআইপি টার্মিনালে নিয়ে আসা হয়েছে।